এরকম টাইমে বের হবে। হ্যালো স্যার চলে আসছে। নেটওয়ার্ক একটু ডিস্টার্ব ছিল। তোমরা গল্প জুড়েছো সবাই না? ব্যাপক গল্প। জি স্যার। হ্যাঁ, এবারে কনফারেন্স পেয়েছো। হ্যাঁ, যেটা টিচার মানে ক্লাসে হয় যেটা, হ্যাঁ সেটা শুরু হয়ে গেছিল। স্যার সময় সদ্ব্যবহার। না, এটা সময় সদ্ব্যবহার না, এটা সময়ের অসৎ ব্যবহার। আচ্ছা হ্যাঁ, এই এটা এটা কে যেন বলতে চাইছিলে, বলো। When the show was over, we came back home. বলো, যে কেউ একজন বলো। The show being over, we came back home. হ্যাঁ, এই তো হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে এই দুটো বাক্য এখন পারো নাকি কেউ দেখো তো। এই দুটো বাক্য আর আগের গুলোর মধ্যে পার্থক্য হলো, মনে করো আমি এই বাক্যটা নিচ্ছি, হ্যাঁ এই বাক্যটা নিচ্ছি, তোমাদের এর আগের যে সিন্স এর ব্যবহারগুলো আর অ্যাজ এর ব্যবহারগুলো পেলে, ওটার সাথে এটার একটু পার্থক্য আছে, মানে স্ট্রাকচারে কোনো পার্থক্য নেই, আছে পার্থক্য মিনিং এ। মিনিং এ পার্থক্যটা কি আমি এটা একটু বলে দেই। এই যাতে বাক্যটা খেয়াল করো, যে এখানে দুইটা অংশ, আমরা তো এটা একটা দেখছি প্রিন্সিপাল ক্লজ, আর আবার এখানে একটা দেখছি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, হ্যালো শুনতে পাচ্ছেন না? হ্যালো হ্যাঁ বলছি, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, প্রথম থেকে আবার বলো। হ্যাঁ, প্রথম থেকে আবার বলছি। সেটা হলো, দেখো এখানে আমরা দুটো অংশ আমাদের বাক্যের, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তো আমাদের এই দেখো অ্যাজ আছে, তো এইটার কোনো আসলে নিয়ম নেই যে অ্যাজটা শুরুতে হবে না শেষে হবে, দুটোই হতে পারে, শুরুতেও হতে পারে আবার শেষেও হতে পারে। আচ্ছা, এর আগে উদাহরণগুলো আমরা দেখলাম অ্যাজ শুরুতে হয়েছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, যে হি ওয়াজ লাভড বাই অল, ওকে সবাই ভালোবাসে, এই অংশটা খেয়াল করো। কারণ কি? অ্যাজ হি হ্যাড অনেস্টি, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই অনেস্টি থাকার কারণে ওকে সবাই লাভ মানে ভালোবাসে, তাই না? তার কি বুঝতে পারছো? কথা বলো তোমরা একটু। হ্যাঁ, এইখানে এই অনেস্টি ওর আছে বিধায় ওকে সবাই পছন্দ করে। এখানে আসলে লাভ বলতে পছন্দ, আমার লাভ বলতে এখানে আসলে ভালোবাসা না, এখানে পছন্দ করে সবাই, হ্যাঁ, অথবা ও সবার প্রিয় পাত্র হয়ে উঠেছে, এরকম একটা মিনিং। এইটার তাহলে মানে এই সাবঅর্ডিনেট ক্লজের ইফেক্ট হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে আমরা দুটো অংশ পাচ্ছি, একটা প্রিন্সিপাল, একটা এই অংশটা পাচ্ছি। তাহলে এইখানে দেখো ইফেক্ট, তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজের যে অংশটা, এই সাবঅর্ডিনেট ক্লজের ইফেক্ট হলো এইটা। তো এই যখন ইফেক্ট থাকবে তখন বিকজ অফ দিয়ে হবে, মনে থাকবে। যখন ইফেক্ট হবে তখন কি দিয়ে হবে? স্যার এভাবে হবে, he was loved by all because of he had honesty। না, বিকজ অফ হবে, বিকজ না, বিকজ দিয়ে তো কমপ্লেক্স সেন্টেন্স হয়, শুধু হবে না। আচ্ছা, আমি এই বাক্যটা দেখো, এটা কিভাবে হবে এটা আমরা দেখাচ্ছি। এটা আমরা একটু বোর্ডটা ক্লিয়ার করে দিই। দেখো এইখানে তুমি যে কাজটা করবে, প্রিন্সিপাল ক্লজ আমাদের এটা বসে গেল, এটা পুরোটা বসে যাবে। হ্যাঁ, এটা বসে যাওয়ার পর যেটা হবে যে অ্যাজ উঠে যাবে। এই অ্যাজ উঠে যে আমাদের বসবে কি? বিকজ অফ। এখানে এই কমাটা উঠে যাবে। হ্যাঁ, এই যেখানে একটা কমা আছে, এই কমাটা উঠে যাবে, এই বিকজ অফ বসবে। এই বিকজ অফ বসার পর অফ, বিকজ অফ প্রিপজিশনের পরে যদি প্রোনাউন বসে সেটা হয়ে যাবে কি? পসেসিভ প্রোনাউন। হিটা হয়ে যাবে কি? হিজ। আর আর খেয়াল করো এই হ্যাডটা কোন ভার্ব? হ্যাডটা আসলে কি হ্যাভ ভার্ব না? প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি, হ্যাভিং আর অনেস্টি বসে গেল। হ্যাঁ, এইভাবে হবে। হ্যাঁ, হি ওয়াজ লাভড বাই অল, হি ওয়াজ, এই কমাটার হবে না, হি ওয়াজ লাভড বাই অল বিকজ অফ হিজ হ্যাভিং অনেস্টি। এখানে একটা ভুল হয়েছে, অনেস্টি হবে না স্যার, অনেস্টি হবে। হ্যাঁ, এখানে একটা অয় হবে, এখানে অনেস্টি হবে। হ্যাঁ, এখানে
হয়েছিল টাইপিং এ as এর পরিবর্তে because of অ্যাজ এর পরিবর্তে বিকজ অফ হবে। হ্যাঁ, আচ্ছা এইবার বলো তো দেখি এইটা বলো, তাহলে এটা বলো তো কি হবে, উপরেরটা কি হবে? সিন্স হি ওয়াজ ইল, being ill বিকজ অফ দিবে না? Because of because being of ill. his বলো বিকজ অফ হিজ, illness he could not come. বিকজ অফ হিজ ইলনেস না বিং Illness হবে নাকি being ill হবে? হ্যাঁ being দুটো- ill হবে, হ্যাঁ, being দুটোই- ill হবে। হ্যাঁ বিং দুটোই কারেক্ট। ing আমি যাবে। আমি আমি না দুটোই কারেক্ট, আমি একটু বলে দিই, তুমি যদি এটা এভাবে দাও দুটোই কারেক্ট। তুমি যদি এখন এভাবে দাও বিকজ অফ, আর যেভাবে আমরা করলাম হিজ বিং ill ইল, তারপর বাকিটা বসে গেল হি কুড নট কাম, এটা হবে আবার এটা হবে বিকজ অফ হিজ ইলনেস। Illness. এটা বোতারটা মানে ভুল বলি নাই। না, এটা আসলে ভুল বলনি। তার মানে কিন্তু এই যে আমরা রুলস অনুসারে যেটা করছি সেটাতে আবার এটা হচ্ছে, তাই না? রুলস অনুসারে যেটা করছি সেটাতে আবার এটা হচ্ছে। হ্যাঁ, তো এটা বোথ আর কারেক্ট, কারণ মিনিং চেঞ্জ হয় না। এটা নিয়ে আমাদের আসলে টেনশন করার কিছু নেই। তারপরে দেখো আরেকটা করি। এই দেখো তো এটা হলো আমাদের the doctor lived in a quarter that belonged to the hospital. আগে আইডেন্টিফাই করো এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, প্রিন্সিপাল স্যার ক্লজ। ইয়াতে পাচ্ছি না। Screen দেখা স্যার যাচ্ছে। স্ক্রিনটা নেটওয়ার্ক সমস্যা নাকি? আচ্ছা আবার আমি দিচ্ছি। এই পাচ্ছ এবার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখানে আগে সাবঅর্ডিনেট ক্লজটাকে আইডেন্টিফাই করো। the doctor lived in a quarter that belonged to the hospital. That belong to the hospital, এটা হচ্ছে হ্যাঁ, সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট। ক্লজ। হ্যাঁ, তাহলে কি হবে? দ্যাট উঠে যাবে। হ্যাঁ নিশ্চয়ই। তারপরে কি হবে? কোয়ার্টারটা কি নাউন, নাউনের পরে ভার্বের বসে তাহলে এখানে কি হবে? ing হয়ে যাবে। আইএনজি। হ্যাঁ, তাহলে কি হবে? দ্য ডক্টর লিভড ইন এ কোয়ার্টার দ্যাট, ওটা উঠে গেল, হবে বিলঙ্গিং টু দা হসপিটাল। Belonging to the hospital. হ্যাঁ, বিলঙ্গিং টু দা হসপিটাল, সুন্দর হয়েছে। আচ্ছা এবার বলো তো মাঝেরটা বলো তো, এ কাউ দ্যাট ইজ ভেরি স্ট্রং ক্যান প্লাউ দিস ল্যান্ড। এটা আমি গতদিন করিয়েছি, আমি স্ক্রিনটা একটু কি করে নিই, এটা কপি করে নিই, আমরা একটু বোর্ডে যাই। হ্যাঁ, কপি করে নিয়ে বোর্ডে যাই। এখানে দেখো a cow that is very strong can plow this land. আর এখানে সাবঅর্ডিনেট ক্লজটা কোনটা বলো তো? That is very strong. ইয়েস, আমি গতদিন ম্যাট্রিক্স ক্লজ শেখালাম না? হ্যাঁ, মাঝখানে থাকবে হ্যাঁ, subordinate এটা তো একটা clause টা। ম্যাট্রিক্স ক্লজ। হ্যাঁ, তাহলে এটা বলো কিভাবে হবে? এটা কি করতে হবে? a cow can তাহলে plow, স্যার এ কাউ ক্যান প্লো দিস প্ল্যান্ট, এতটুকু আমরা কাজ করব না। এটা হ্যাঁ এটুকু আমরা হ্যাঁ মাঝখানে একটু, তাহলে a cow বসিয়ে দাও প্রথমে। A cow হ্যাঁ, a cow being very strong yes, a cow being very strong. বিং বেস্ট হ্যাঁ, এখানে তাহলে can আমরা plow this land. being very strong. A cow being very strong can plow this Can land. plow this হ্যাঁ, এই land. তো হয়ে গেছে, শিখে গেছি। তারপরটা দেখো তো, এটা দ্য স্টুডেন্টস, এটাও হবে, এটাকেও বোর্ডে নিয়ে চলে যায়। সে স্ক্রিনটা দেখা হ্যাঁ, যাচ্ছে আচ্ছা না। দিচ্ছি। হ্যাঁ, পাচ্ছো না? না স্যার। না স্যার। আজকে নেটওয়ার্ক ভালো ডিস্টার্ব। এবার হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ, হোয়াইট বোর্ড। হ্যাঁ স্যার, এখন আসছে। পাচ্ছি। হোয়াইট বোর্ডে নিচে।
দেখো তো, এটা করো তো, এটাও দেখো ম্যাট্রিক্স ক্লজ দিয়ে। হ্যাঁ, তাহলে কি হবে? Who can study seriously? এটা সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, আচ্ছা এই যে তাহলে এরকম হবে the একটু দাঁড়াও, এই student যে studying seriously can get good marks. হ্যাঁ, ওই যে বর্ণালী তুমি আছো, চুপ করে আছো, কথা বলছো না যে, পারছো? হ্যালো, কথাটা বলছেন না, মাইক্রোফোন অফ করে দিয়েছে। আচ্ছা, তাহলে দেখো এই এখানে, হ্যাঁ ঠিক বলেছো, ওটা বাদ হয়ে গেল, আর স্টাডির সাথে কি হবে? আইএনজি লেগে যাবে। হ্যাঁ, স্টাডিং বানান বলো তো কি হবে? STUDING DYING। অন্যটাতে কিন্তু ওয়াইটা আই হয়ে যায় না, এটাতে হবে না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, Yes, sir. হ্যাঁ, the students studying seriously can get good marks। এটা হয়ে গেছে তোমাদের, এটা তোমরা অনেক শিখে গেছো, এভাবে প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে। আচ্ছা, তারপর এবার দেখো তো, স্যার কম্পাউন্ডটা বেশি ইজি না? হ্যাঁ কম্পাউন্ড বেশি ইজি, মানে আমাদের খালি শিখতে হবে সিম্পল টু কমপ্লেক্স আর কমপ্লেক্স টু সিম্পল। হ্যাঁ, কম্পাউন্ডটা অটো হয়ে যাবে, বুঝা গেল?